মাসলাকগত দ্বন্দ্ব আছে তাও থাক, কিন্তু সকল দল ও মতের মুসলমান আমরা তিনটা ইস্যুতে এক হয়ে যাব। সোজা বসেন, কয়টা ইস্যু? আমার এই আবেদনটা রাখবেন, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব। যদি দেশ হারান, কল্লা থাকবে না। কল্লা না থাকলে টুপি পরবেন কই? এজন্য বলছি মাসলাক যার যার থাক, দল যার যার থাক, মাদ্রাসা যার যেটা আছে থাক, কওমি তাও ঠিক, আলিয়া তাও ঠিক, ঠিক না? কিন্তু তিনটা ইস্যুতে আমাদের এক হইতে হবে। কত আমাদের এগুলো কারা চুরি করছে? আমেরিকানরা আইসা মঙ্গল গ্রহ থেকে এগুলো ধরতে আবার বসে আছে দুর্নীতি দমন কমিশন। তো ওখানে যারা বসছে ওনারা ফেরেশতা নাকি? না একই ফ্যাক্টরির মাল? সব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বিসিএস ক্যাডার হইয়াই দায়িত্ব পাইছে। মুদ্রার এই পিঠ ওই পিঠ। আপনি যদি দক্ষ, যোগ্য, ইমানদার ডাক্তার চান, চরিত্রবান প্রকৌশলী চান, ব্যাংক কর্মকর্তা চান, সচিব চান, আমলা চান, মন্ত্রী চান, এমপি চান, রাষ্ট্র যারা পরিচালনা করে ওই রকম যদি ইমানদার চরিত্রবান চান, দক্ষ শুধু না ইমানদার চরিত্রবান, অবশ্যই প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এর কোনো বিকল্প নাই। পৃথিবীর সব দেশে ওরা ওদের ধর্মগ্রন্থকে পড়ায়। আমি ব্রিটেন সফরে দেখে এসেছি, অক্সফোর্ডের ভিতরে 23টা ক্যাম্পাস, কলেজ। কতটা? একটা কলেজের নামই দেখেছি দ্য কলেজ অফ ট্রিনিটি। কলেজ অফ ট্রিনিটি। ওরা তো ওদের ধর্ম খ্রিস্টান ধর্ম ছাড়ে নাই। ইসরায়েলের জাতীয় পাঠ্যপুস্তকের নীতি হচ্ছে ডিগ্রি পর্যন্ত সেখানে তালমুদ পাঠ বাধ্যতামূলক। তালমুদ হচ্ছে তাওরাতের একটা অংশ। ডিগ্রি পর্যন্ত ইসরায়েলের কর্মকর্তারা সবাই, সে দেশের ছাত্ররা সায়েন্স ডিপার্টমেন্ট পড়ুক, কমার্স পড়ুক, আর্টস পড়ুক, তালমুদ পাঠ কি বাধ্যতামূলক। অথচ তালমুদ পুরাটাই মানব রচিত। কিন্তু পোড়া কপালের দল আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কালাম কোরআনকে বাধ্যতামূলক করতে পারি না। আমরা যদি কোরআন হাদিসকে পড়াতাম প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, তা দক্ষ ডাক্তার, দক্ষ কন্ডাক্টর, দক্ষ প্রকৌশলী, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি পাইতাম। আর মুসলিম না, পাশাপাশি মুসলমানদেরকে পেতাম। অর্থাৎ ওই লোকগুলোকে দেখতাম যে ওরা দক্ষ, যোগ্য, প্রফেসর, কামলা, আমলা, প্রকৌশলী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্র পরিচালনা করে, সাথে সাথে তারা প্রত্যেকে মুসলিম এবং প্র্যাকটিসিং মুসলিম। ওই প্র্যাকটিসিং মুসলিম আমি মুত্তাকি। আমাদেরকে কটাক্ষ করে বুদ্ধিজীবীরা বলে মৌলবাদী। ওরা চায় ইসলাম থাকবে মসজিদ, মাদ্রাসায়, খানকায়, আর বাইরে মতমতো চলবে। এটা খুব খুশি তারা। আর আমরা যখন বলবো যে না, কোরআন ও সুন্নাহের আইন দিয়া সবকিছু চলবে, যখন আমাদেরকে বলবে যে তারা পলিটিক্যাল ইসলাম করে, মৌলবাদী। দেখুন, একটা কথা মনে রাখবেন, হাতি যখন সামনে দৌড়ায়, কুকুর কিন্তু পিছনে ঘেউ ঘেউ করে, হাতি কিন্তু একবারও তাকায় দেখে না। আমরা যারা মুমিন মুসলমান, দল যেটাই থাক, কোরআন সুন্নাহর ঝান্ডা নিয়ে সামনে চলতে চান। কাফের, মুশরিক, নাস্তিকরা পিছনে কুকুরের মতো ঘেউ ঘেউ করলো, তা দেখার দরকার আমাদের নয়। আমাদের অগ্রযাত্রা ঠেকাবার মতো কোনো অপশক্তি বাংলাদেশে নয়। তাহলে ভাইয়েরা, যে সবক দিয়ে বিদায় দিচ্ছি, টিচিং কি? 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে। সবক কি, টিচিং কি, লেসন কি, কি পাইলেন? আমরা কোরআন বিশ্বাস করব অক্ষরে অক্ষরে, সব কিছু চলবে কোরআন সুন্নাহর আলোকে। এটাই আমাদের মিশন। আর আমরা নিজেরা হব মুত্তাকি। অর্থাৎ আপনি যখন কোরআন কারীম বিশ্বাস করে আমল করবেন, আপনারই নাম কি? মুত্তাকি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম
ওয়ানাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহ বাহ, ওনারা উঠে গেছে। ওনারা আউলিয়া কেরাম, ওনাদের মুনাজাত লাগে না। আমার মতো গুনাহগার যারা বসেন, মুনাজাত যাদের লাগবে না, আউলিয়া কেরাম তারা যান। কি দিবে? আরে ভাই, কাশেম সাহেবরে তো দিছেন আপনারা, না আরো কিছু বাকি রাখছেন? এখন আমি যদি চাই, মানুষ যদি পকেটের ভাড়াটাও দিয়ে দেয়, তো ভিক্ষা করে বাড়ি যেতে হবে। আমি মুনাজাতের আগে আরেকটা সুযোগ দিব, যে যা পারেন মাহফিলের জন্য দিবেন, ভাড়ার টাকাটা রেখে বাকিটা দেওয়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাল্লাহ? বাকিদার আওয়াজ বন্ধ। বাঙালি দেবার বেলায় নাই, নেওয়ার বেলায় আছে। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। বিদায় লগ্নে একটা কথা বলেই আমি বিদায় নিব। এখানে আপনারা